প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম ডেইলি খেলা লাইভের আয়োজনে। আজ মিরপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। সিলেটের সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। এবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে আইরিশরা। এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। দারুণ এই মাইলফলক সামনে রেখে প্রস্তুতি নিয়েছেন তিনি। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার, এত বছরেও অনুশীলনের নেটে কিংবা টিম হোটেলের লবিতে যেন সেই তরুণ মুশফিককেই দেখা যায়। পরিশ্রম আর পেশাদারিত্বে নিজেকে এতটাই অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশফিক। তরুণ ক্রিকেটারদের জন্য মুশফিকের লম্বা এই জার্নি আদর্শও বটে, শুধু সতীর্থই নয়, প্রতিপক্ষ মুগ্ধতার সঙ্গে দেখছে মুশফিকের লম্বা এই ক্যারিয়ার। আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিক মালানো সেই মুগ্ধতা লুকাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার কোচ মালানের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই, মুশফিকুর রহিমকে তাই কাছ থেকে দেখাও হয়নি তার। তবে মুশফিকের যখন ক্যারিয়ারের শুরু, তখনকার সময়ে ঘরোয়া ক্রিকেট ছেড়ে কোচিংয়ে মনোযোগী হতে শুরু করেন মালান। এখন আয়ারল্যান্ডের দায়িত্ব পালন করছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্ট সামনে রেখে গত সোমবার অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন এই প্রোটিয়া কোচ। তখনই মুশফিকুর রহিমের কোন জিনিসটা তার দলের ক্রিকেটারদের মধ্যেও দেখতে চান, এই প্রশ্নে মালান বলেন, আমি বলবো তার পেশাদারিত্ব। কেন মুশফিকের পেশাদারিত্বের গুণী নেওয়ার পরামর্শ নিলেন, সেই গল্পটাও শোনালেন মালান। তিনি বলেন, আমি ভোরে ওঠা মানুষদের একজন। প্রতিদিন সকাল 5:30টায় তাকে হোটেলে দেখি নাস্তা করতে। সবার আগে বাসে ওঠে। সে যখন মাঠে আসে, ওয়ার্ম আপ করে, ব্যাটিং অনুশীলন করে, তখন বাকিরা হয়তো এসেই পৌঁছায়নি। যখন আপনি পর্দার আড়ালে এত কিছু করবেন, তখন আপনার দিকে আলো আসবেই। মুশফিকের এই প্রশংসাটা পুরনোই বলা চলে। খেলা থাকুক বা না থাকুক, অনুশীলন থাকুক বা না থাকুক, সবসময়ই নেটে ঘাম জড়িয়েছেন তিনি। তার সুফলেই তিনি ১০০তম টেস্ট খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অনেক দেশের ক্ষেত্রে তো ১০০ টেস্ট পরের হিসেব, 10টা টেস্ট খেলাও হয়ে ওঠে না। এই যেমন আয়ারল্যান্ডও সবেমাত্র 11টি টেস্ট খেলেছে। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় 12তম টেস্ট খেলবে তারা। তাই তো মালান মুশফিকের এই অর্জনকে হিমালয়ের সমান উঁচুতে তুললেন। তিনি বললেন, দেশের হয়ে ১০০ টেস্ট খেলাটা একটা দারুণ অর্জন। আমরা দল হিসেবে মাত্র 10টা টেস্ট খেলেছিলাম এই সিরিজ শুরু হওয়ার আগে। সিলেট টেস্ট সহ 11টি টেস্ট খেলেছি। এই জিনিসটা থেকেই আপনি বুঝতে পারবেন কতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে সে। অনেক পরিশ্রমও করেছে টেস্ট ক্রিকেটের জন্য। ঢাকা টেস্ট মুশফিকের জন্য বিশেষ হতে যাচ্ছে। বিসিবিও তাই ব্যাপক আয়োজন রেখেই সবকিছু তৈরি করে যাচ্ছে। স্মরণীয় এক ম্যাচ খেলতে যাওয়া মুশফিককে অভিনন্দন জানিয়ে রাখলেন আয়ারল্যান্ডের কোচও। তিনি বলেন, আগামী 5 দিন তার জন্য খুব একটা ভালো যাবে না, তবে তাকে অভিনন্দন। প্রতিপক্ষ হলেও আয়ারল্যান্ডের জন্য এই ম্যাচটি হতে যাচ্ছে বিশেষ এক মুহূর্তের সাক্ষী। কেননা ম্যাচটা মুশফিকের ১০০তম টেস্ট। কোনো বাংলাদেশের জন্যই এটি প্রথম মাইলফলক। এই কৃতিত্ব অর্জনের জন্য মুশফিককে সাধুবাদ জানালেও আজকে শুরু হতে যাওয়া টেস্টে তার ব্যাটে রান চান না আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিক মালান। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯৯টি টেস্টে ২৭টি হাফ সেঞ্চুরি ও ১২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। অনুশীলনে তার পেশাদারিত্ব এদেশের ক্রিকেটে বহুল চর্চিত বিষয়। এমন পেশাদারিত্ব মনে ধরেছে মালানেরও। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।